নমস্কার বন্ধুরা, সন্ত মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। ভাবছো বসে বসে যে বিকেলে টক ঝাল খেতে ইচ্ছে করছে, চটজলদি বানিয়ে ফেলুন আলু কাবলি। আলু কাবলি বানাতে গেলে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আলু কাবলি বানাতে গেলে প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। ধনে, মৌরি আর জিরে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর লাগছে শুকনো লঙ্কা আমি আগে শুকনো কড়াই ভেজে নিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এটা শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি ছোট পিস করে কেটে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। এখানে যে আমি ভেজে রেখে দিয়েছিলাম ভাজা মশলাগুলো আমি এই ছোট্ট এই হামানদিস্তাতে প্রথমে আমি ঠুকে নিচ্ছি। এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি পরে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই উপকরণগুলো আমার দেখো গুঁড়ো হয়ে গেছে। পেঁয়াজ কুচি লাগছে, আর শুকনো লঙ্কাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো লাগছে। আর এখানে ছোট্ট ঝুরি ভাজা লাগছে, আর এখানে আলু সিদ্ধ লাগছে। আর এখানে আমি কালো তেঁতুল নিয়ে রেখেছি, একটু ভিজিয়ে রেখেছি। এটার জুসটা লাগবে। আমি এবার কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা। আমি এই যে আলুগুলো পেঁয়াজ কুচি, জিরে ধনে আর মৌরি এখানে আমি ভেজে রেখে দিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি। এইগুলো সব উপকরণ। আর নুন লাগছে স্বাদ মতন, আমি এখানে নুন দিয়েছি। এই যে নুন এখানে আছে এধারে। এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি। আর এখানে কালো তেঁতুল যে রেখেছিলাম, এইটার জুসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প করে। এটা টক ঝাল লাগবে। এইভাবে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে বন্ধুরা আমি মেখে নিয়েছি। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি এই উপর দিয়ে আলু কাবলি ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। শর্টকাটে বানিয়ে ফেলুন টক ঝাল আলু কাবলি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন, শর্টকাটে রেসিপি। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।